আহা, আজকে দেখছি তো অনেক মাছ উঠেছে রে ঘনাই। হ্যাঁ হরি দাদা, তুমি ঠিক বলেছ। হ্যাঁ, আমার মনে হয় কি কালকে রাতের বৃষ্টিতে নদীতে এত মাছ এসে। হ্যাঁ দাদা, তা হবে হয়তো। নিতাই, দেখ দেখ, এই রাতের বৃষ্টিতে কত সুন্দর মাঠের ফসল খেলা করছে। হ্যাঁ কর্তা বাবু, আপনি ঠিকই বলেছেন। সত্যি মাঠের ফসলগুলো এবার ভালো হয়েছে। হুম। এবার তো গ্রামের লোকজন খাজনাও বেশি বেশি দিতে পারবে, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তা তো পারবেই। আর না দিলে তো রোগকে নেই, জোর করে কেড়ে নিয়ে আসবো। হুম। এই গ্রামের কৃষকগুলো হয়েছে ফাঁকিবাজ। খাজনা দেওয়ার সময় হলেই নাকে কান্না শুরু করে দেয়। ইস, এই বাড়িটার দিকে তাকালেই কেমন যেন আনন্দ আনন্দ লাগে রে। তা তো লাগবেই, এই বাড়িতে যে আপনি। এই চুপ কর, চুপ কর। দেওয়ালেরও কান আছে। এই চল চল। কর্তা বাবু দেখেছেন, আম গাছটা পুড়ে মারা গেছে। এই চল চল, আমার যে সকালে নাস্তা করবার সময় হয়ে গেছে, সেদিকে তোর খেয়াল আছে? ধুর, এই বৃষ্টি আসবার আর সময় পায় না। যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুক্ষণ আগে দেখলাম মেঘ পরিষ্কার, আর এর মধ্যেই বৃষ্টি শুরু। উফ! এই রে, গরুটা যে দৌড় দিল, এখন ধরি কেমন করে? এই থাম থাম! হ্যাঁ, হ্যাঁ, কি রে, এভাবে দৌড় দিলি কেন? এই চল চল, বাড়িতে চল। এই রে, এই যে দেখি সেই পোড়া বাড়িটা। এই বাড়িটা দেখলে যেন মনে মনে আনন্দ আনন্দ লাগে। কি রে রতন, কি ভাবছিস? কে 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 কথা বলে? ও, বুঝেছি। আমাকে মনে হয় কেউ ভয় দেখাতে চাচ্ছ না। দেখো, আমাকে যদি ভীতু ভেবে থাকো তাহলে কিন্তু ভুল ভাবছো। আমি এত ভীতু ছেলে নই। এই দিক ওইদিকে কি দেখছিস? এই বাড়ির দিকে আয়, আয়, আমি এখানে। ও আচ্ছা, তাই নাকি? আমার সাথে ফাজলামো করা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এ কি, এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। না না, এখানে থাকাটা ঠিক হবে না। যাই যাই, বাড়িতে ফিরে যাই। কে 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 তুমি? আর এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো? কোথায় যাচ্ছ? এ কি চারু, তুই এখানে? আমরা তো আরো ভেবেছিলাম সেই রাতের পর তুই এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিস, কিন্তু দেখি এখন এই গ্রামই আছিস। হ্যাঁ, আমি এই গ্রাম ছেড়ে কোথায় যাব? এই জন্য সকলে বলে, ওপরওয়ালা যখন দেয় তখন মন ভরে দেয়। আয় আয়, কাছে আয়। এই বৃষ্টির মধ্যে তোর মতো এত সুন্দরী মেয়ে এমন নির্জনে একা একা পেলে যে কি ভালো লাগে। তাই এসো তাহলে, আমার কাছে এসো। কি রে, আয়, আয়, আমাকে ভোগ করবি না?
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, আমাকে এখান থেকে যেতে দে ওরে বাবা। ক্ষমা না, তোদের মতো পাপীদের কোনো ক্ষমা নাই। আরে নিতাই, বৃষ্টি মনে হয় থেমেছে বুঝলি। হ্যাঁ কর্তা বাবু, বাইরের বৃষ্টি থেমে গেছে। এই হঠাৎ করে এমন বৃষ্টি যে শুরু হলো, কিছুই বুঝতে পারলাম না, তাই না? এখন বৃষ্টির সময়, বৃষ্টি তো একটু আধটু হবেই। তা তুই ঠিকই বলেছিস। কর্তা বাবু, কর্তা বাবু, সর্বনাশ হয়ে গেছে কর্তা বাবু। কি রে, কি সর্বনাশ হয়েছে রে? এইভাবে দৌড়ে আসছিস কেন? কর্তা বাবু, আমি আর ঘনাই মাছ ধরে নদী থেকে আসছিলাম। ওই পুরনো বাড়ির সামনে দিয়ে হঠাৎ দেখি মরা আম গাছের সাথে রতনের মরা দেহ ঝুলছে। কি? রতনের মরা দেহ ঝুলছে মানে? কি বলছিস কি তুই? এই চল তো গিয়ে দেখি। হে কি, রতনকে কে এইভাবে হত্যা করলো? কার এত বড় সাহস হলো আমার লোককে হত্যা করলো? জমিদার বাবু, আমরা তো জানি না। আমরা হঠাৎ করে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। চিৎকারের আওয়াজ পাওয়ার সাথে সাথে এসে দেখি রতন এইভাবে গাছের সাথে ঝুলছে। কে কে এমন কাজ করতে পারে? কর্তা বাবু, বলছিলাম কি, কোনো ভূত টুতে মেরে গেল না তো? দেখুন না, কেমন কেমন ভয়ঙ্কর ভাবে মেরেছে। মনে হচ্ছে কেউ হাতের বড় বড় নখ দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ওরে বাবা! তাই তো দেখছি। আচ্ছা শোন, রতনকে গাছ থেকে নিচে নামা। ওরে বাবা রে, এ কি ভুতুরে ব্যাপারে বাবা! হঠাৎ করে গাছে গাছে আগুন লেগে গেল। জমিদার বাবু, জমিদার বাবু, এখান থেকে চলুন চলুন, শিগগিরই চলুন। এখানে মনে হয় ভূত আছে জমিদার বাবু। জায়গাটা বেশ একটা সুবিধের মনে হচ্ছে না। এই চলো চলো সবাই চলো। এই জমিদারের বাড়িতে কাজ করতে করতে হাড় মাংস একেবারে এক হয়ে গেল। কবে যে এই হাড় ভাঙা কাজের থেকে মুক্তি পাবো? ছোটবেলা থেকে দেখছি বাবা একবার জমিদারের সেবা করে যাচ্ছে, বাবা মরে যাওয়ার পরে এখন আবার আমি জমিদারের সেবা করে যাচ্ছি। তোর বাবা, ভাল লাগে না আর। কেন রে, তুই কি জমিদারের সেবা করার থেকে মুক্তি পেতে চাস? এই কে 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 কথা বলে? এ কি এইভাবে হাসছে কে? ওরে বাবা রে, ভূত নয় তো আবার? না না, এখানে এক মুহূর্ত আর থাকা চলবে না। ওরে বাবা!